আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা বিউ রেতকুর খবর সকলরে স্বাগতম। লগে আছি আমি আয়শা রুনা। ফয়লাও শুনিলাও লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। ইন্টার পরীক্ষার রেজাল্ট দেওয়া হইতে পারে ফেব্রুয়ারির পয়লা হপ্তাত। বৈঠক করছেন দেশের সকল শিক্ষা বোর্ডের কন্ট্রোলারে। সরকারি নিয়মকানুন মানিয়া শনিবার থেকে আধা প্যাসেঞ্জার লইয়া চলব ট্রেন। করোনা ধরা পড়ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তান বউ রাহাতারার শরীর। সিলেটের রসময় স্কুল গরিব আর অসহায় ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি হওয়াত সাহায্য করছেন উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবে। অতবিল হুনাত আসলা শিরোনাম, অখন হুনুক্কা ফুরা খবর। ইন্টার আর সমমান পরীক্ষা শেষ হয়েছে গেছে ডিসেম্বর মাসের 30 তারিখ। এই পরীক্ষার রেজাল্ট ফেব্রুয়ারির পয়লা হপ্তাত দেওয়া হইতে পারে। এই ব্যাপারে মঙ্গলবার দেশের সকল শিক্ষা বোর্ডের কন্ট্রোলার হলে বৈঠক করছেন করে জানা গেছে। করোনা চিত্রি যাওয়ায় ঠিকমতো ক্লাস না হওয়ায় 3 সাবজেক্টে ইন্টার আর সমমান পরীক্ষা লওয়া হয়েছে। ডিসেম্বর মাসের 2 তারিখ আরম্ভ হয়েছিল এই পরীক্ষা। ও দিনও শিক্ষামন্ত্রী কইসলা পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের ভিতরে রেজাল্ট দেওয়া হইব। এই ব্যাপারে ঢাকা বোর্ডের কন্ট্রোলার প্রফেসর SM আমিরুল ইসলামে কইছেন ইন্টার আর সমমান পরীক্ষার রেজাল্ট বানানোর খাম আরম্ভর। নয়া সিস্টেমে এই বছর পরীক্ষা লওয়ায় রেজাল্ট দেওয়ার লাগিও নয়া আইন করা লাগবো। এর লাগি দেশের সব বোর্ডের কন্ট্রোলার হলে মিলিয়া বৈঠক করছেন। বৈঠকও আইনের ব্যাপারে নানান প্রস্তাব দেওয়া হইব। রেজাল্ট রেডি করার ব্যাপারে ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদে কইছেন 30 দিনের ভিতরে রেজাল্ট দেওয়ার লাগি খাম করা ওর। আশা করা ওর ফেব্রুয়ারির পয়লা হপ্তাত পরীক্ষার রেজাল্ট দেওয়া হইব। 2021 ইংরেজিত 11টা শিক্ষা বোর্ডের আন্ডারে 13,99,000 উপরে ছাত্রছাত্রীতে ইন্টার আর সমমান পরীক্ষা দিছেন। সিলেট শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিছেন 299টা কলেজের 67,792 জন ছাত্রছাত্রী। এর মাঝে 30,822 জন ছাত্র আর 36,970 জন ছাত্রী। করোনা চিত্রানি আটকাইবার সরকারি নিয়মকানুন মানিয়া আধা প্যাসেঞ্জার লইয়া চলব ট্রেন। এই সিদ্ধান্ত মানানির লাগি সামনের বুধবার থাকি ট্রেনের মোট টিকেটর আধা বেচা হইব। আর আধা প্যাসেঞ্জার লইয়া ট্রেন চলা আরম্ভ হইব সামনের শনিবার থাকি। মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ডেপুটি ডিরেক্টর TC মোহাম্মদ নাহিদ হাসান খানর সাইন করা চিঠিত এই খবর জানানি হয়েছে। রেল কর্তৃপক্ষই কইরা রেগুলার নিয়ম থাকি আধা টিকেট বেচা হইব। এর মাঝে আধা বেচা হইব কাউন্টারও আর আধা বেচা হইব অনলাইনে। সামনের 15 তারিখ মানে শনিবার থাকি সিদ্ধান্ত কার্যকর হইব। বাংলাদেশ রেলওয়ের জারি করা চিঠিত কোয়া হইছে করোনা চিত্রানি আটকাইবার লাগি সরকারে হারা দেশ নয়া হুকুম জারি করছেন। এই হুকুমও ট্রেন বাস আর লঞ্চ আধা প্যাসেঞ্জার লইতা পারবা করে কোয়া হইছে। যে কারণে এই হুকুম মানিয়া ট্রেনও মোট সিটর আধা প্যাসেঞ্জারের টিকেট বেচা হইব। এর আগে গেছে খাইল সোমবার করোনা চিত্রানি আটকাইবার লাগি 11টা নিয়ম কানুন সরকারি হুকুমর চিঠি জারি করা হয়। সামনের 13 তারিখ থাকি হুকুম না দেওয়া পর্যন্ত দেশের সবরে 11 নিয়ম মানিয়া চলা লাগবো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তান বউ রাহাতারার শরীরও ধরা পড়ছে করোনা। বেমার ধরা পড়লেও তারা 2 জনের শরীর বালা আছে। ডাক্তারের কথায় তারা 2 জনও বাসাত আছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং মেম্বার শাহরুল কবির খানে এই খবর নিশ্চিত করছেন। সোমবার করোনা পরীক্ষার রিপোর্ট পাইছেন মির্জা ফখরুল ইসলামর বউ রাহাতারায়। বাদর দিন মঙ্গলবার রিপোর্ট পাইছেন মির্জা ফখরুল ইসলামে। তারা কইছেন তারার শরীর এমনে বালা আছে। ডাক্তারের পরামর্শে তারা বাসাত আইসোলেশনও আছেন। গরিব আর অসহায় ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি হওয়ার সাহায্য করছে উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবে। সোমবার সিলেট টাউনের রসময় স্কুলের 7 ছাত্রছাত্রীরে ভর্তি করিয়া দেওয়া হয়। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করছিল উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবর বাংলাদেশ প্রতিনিধি দলে। অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা রসময় মেমোরিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আফসর আজিজ, স্কুলের হেডমাস্টার রফিকুল আলমর সভাপতিত্বে আর মাস্টার কাজী মুহিবুর রহমান সুমনর পরিচালনায় অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার রঞ্জন তালুকদার, সিনিয়র মাস্টার ম আব্দুল জহির, আব্দুল মতিন, রফিকা খানম। এই সময় উপস্থিত আসলা উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবর সভাপতি মিসবাউদ্দিন চৌধুরী রূপন, উপদেষ্টা আব্দুল হান্নান, উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদ, বিদেশি মেম্বার কবির আহমদ শামীম, মুহিবুর রহমান মুহিব, ফারুক ইসলাম, আব্দুর রব ইসলে, সুলতান আহমদ, সনি, উমেদ খান সজীব, মুন্না, শহীদুল হক রাসেল। অতবিল হুনাত আসলা বাংলা বিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে তাহার লাগি ধন্যবাদ।